আর একটু গরম জল বসিয়েছি কারণ ভীষণ ঠান্ডা আজকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো আজ হলো সরস্বতী পুজো, তাই সকাল সকাল একদম উঠে পড়েছি। এখন বেজে গেছে সকাল 7টা, আর 8:30 থেকে পুজো। অনেকের বাড়িতে 7টা থেকে তো পুজো শুরু হয়ে গেছে, আর আমাদের যেখানে অঞ্জলি দেবো সেখানে 8টার সময় অঞ্জলি দেবো। তো মানে ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করছি, তো তাই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আর তাকাতেও খুব অসুবিধা হচ্ছে কারণ একদম সূর্যের আলো আমার চোখে এসে পড়ছে। তো সে যাই হোক, ওদিকে বোন মেয়ে সবাই উঠে পড়েছে, ওদের এখন স্নান করাবো হলুদ দিয়ে। আমিও নিজেও স্নান করবো, স্নান টান করে তারপরে দুজনে আজকে বায়না ধরেছে শাড়ি পরবে, মানে বোন শাড়ি পরবে, মেয়েও শাড়ি পরবে বায়না ধরেছে। এখন জানি না যে ওকে শাড়ি পরাতে পারবো কিনা। তো চলো আর বেশি বক বক করো না, অলরেডি এখন 7:30 বাজতে যায়, আর 8:30টার সময় অঞ্জলিতে যাবো, তাড়াতাড়ি সমস্ত কিছু করতে হবে। তো চলো আগে মানে স্নান টান করে তারপরে আবার কথা বলবো। সো যে এখন বেজে গেছে সকাল 7:30, দেখে কিন্তু মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে অনেকটা সকাল। তো এই যে এদিকে খাগ দোয়াত কাঠি, এটা বোনের জন্য, বোন এটা দেবে। আর এদিকে হলুদ এনেছে কালকে ঠাকুমা। এই যে এই কাঁচা হলুদটা এখন বেটে নেবো, আগে অল্প করেই বাটবো। এই যে তো ওদেরকে স্নান টান হয়ে গেছে, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। আর আমি স্নান করতে যাওয়ার আগে এই যে ব্লাউজ খাপাতে বসে গেছি এখন, কারণ বোন কাল থেকেই বায়না করছিল যে একটু শাড়ি পরে তারপর অঞ্জলি দেবে। তো হলুদ শাড়ি ছিল না বলে এই যে হলুদ কালারের বাসন্তী কালারের ব্লাউজটাই ছিল। তো আমি বললাম এটার সাথে এটা পর, জানি না কেমন লাগবে, তবুও বললাম যে পর, ভালোই লাগবে পরলে। তো ও খুব বায়না করছে শাড়ি পরে অঞ্জলি দেবে। তো ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় যে আমরাও এরকম শাড়ি পরে অঞ্জলি দেওয়ার জন্য বায়না করতাম। হলুদ বাটা একদম রেডি, হলুদ বেটে নিয়েছি। এবার ওদেরকে নিয়ে গিয়ে স্নান করিয়ে আনবো, তারপরে আমি এইটুকুনি হলুদ নিয়ে স্নান করবো, নাহলে আমার হাত পুরো একদম, এই যে ডান হাতটা একদম পুরো হলুদ হয়ে গেছে। চলো আমি স্নানটা করিনি, তারপরে আবার কথা বলছি। এখন গায়ে হলুদ হচ্ছে তাই তো? দেখি 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 দে কেমন হয়েছে গায়ে হলুদটা, ভালো হয়েছে? এই আমাকে দিয়ে দিবি, আমাকে দিয়ে দিবি, দেখি দাও তোমার মা কেমন হচ্ছে, দেখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যা 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 চল। তো ওদেরকে হলুদ মাখিয়ে দিয়েছি, একটু শুধু গায়েই মাখালাম কারণ এখন ভীষণ ঠান্ডা, মানে আজকে সকালে ভালোই ঠান্ডা পড়েছে। তো এখন আমরা যাবো স্নান করতে। সো চলো আগে স্নানটা করে আসি। আর এই যে হলুদ লাগিয়ে দিয়েছি, বেশি হলুদ লাগালাম না কারণ পুরো মুখ তালে হলুদ হয়ে যাবে। ওদিকে পুজোও শুরু হয়ে গেছে সবার বাড়িতে, আমাদের অঞ্জলির টাইম হচ্ছে 8:30। তো চলো আগে স্নান টান করে আসি, বারবার করে এক কথাই বলছি, আগে স্নানটা করে আসি। সো এই যে এখানে শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি। এখন বেজে গেছে 15টা মতো, এখনও ঠাকুরমশাই আসেনি। তো এখন রেডি হচ্ছি, বেশি মেকআপ করবো না, একটুখানি হালকার উপরে মেকআপ করে ছেড়ে দেবো। আর 8:30টার সময় যাবো, মানে 8:30 বলছি 9টার সময় ঠাকুরমশাই আসবে। 9টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, 10 মিনিট মতো বাকি আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাবে। রেডি হয়নি, এদিকে অলরেডি এই যে রেডি হয়ে গেছে, শাড়ি পরিয়ে দিয়েছি যেমনভাবে পেরেছি। তো চলো, আর এইদিকে এই যে একজন উনি শাড়ি, তো এই তো রেডি হয়ে গেছে। এখন চলো বেরিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আর এই যে এদিকে সব রেডি হয়ে গেছে, বোনকে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। আর এই যে মেয়ে দেখি, তো চলো আগে বেরিয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো এদিকে বন্ধুর বোনের বাড়ি চলে এসেছি। আরে দেখো যাদের যাদের যত বই ছিল সবই সরস্বতী মায়ের কাছে দিয়ে দিয়েছে। তো এটাই হয়, মানে যত বই আছে সবই সরস্বতী মায়ের কাছে দিয়ে দেওয়া হয়। দিবে দিবে দিবে, চলে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কোথায় বাড়ি যাবি? এটা বাড়ি যাবি? খেয়ে দে বাড়ি যাবি? আমরা ঘুরে বেড়াতে। মা দাদা কোথায় চলে গেছে? দাদা আমি আর কি কাজ করব? তুই ঘুরিয়ে বেড়াবি না, তুই এখানে বস। ঠিক আছে। তো এই যে পুজো টুজো হয়ে গেছে, আর এখন যাচ্ছি বোনের স্কুলে। বোন আমি মেয়ে যাচ্ছি স্কুলে, একটু স্কুলে ঘুরে আসবো, তারপরে আমরা বাড়ি চোর দিকে চলে যাব, আর কোথাও যাব না। তো চলো আগে যেয়ে নিই স্কুলে, তারপরে আবার কথা বলছি।
চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরে ড্রেস ছেড়ে নিয়েছি, মানে শাড়ি পরে এখন বিভৎস গরম লাগছে, বাইরে ভালো রোদ উঠে গেছে। আর এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, খিচুড়ি করছি, এদিকে খিচুড়ির জন্য ডালটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই পাশে এই যে চাল ধুয়ে নিয়েছি, তো আজকে খিচুড়ি রান্না করব। তো সেই রেসিপিটা তোমাদের সাথে জানি না শেয়ার করতে পারবো কিনা, এমনি নর্মালি প্রেশারে দিয়ে দেবো সব, কারণ এখন একটা মতো বাজতে যায়, তো সেই জন্য আজকে ঝপাঝপ তাড়াতাড়ি সমস্ত কিছু করে ফেলবো। তো চলো একবারে আগে খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই কথা বলতে বলতে ডালটাও পড়া লেগে যাচ্ছে। তো চলো মানে খিচুড়িটা রান্না করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই যে এদিকে খিচুড়ি হয়ে গেছে, এটা হচ্ছে ওদের ঝাল ছাড়া, আর এটা আমাদের খিচুড়ি। আর খিচুড়ির সাথে এদিকে বেগুন ভাজাটা এখন হয়েছে, এই যে বেগুন ভাজা। আর এদিকে দিদা কড়াইতে তেল দিচ্ছে, আর আমি বানাবো কুমড়োর পকোড়া। কুমড়ো দিয়ে এই বেসনটা দিয়ে একটু পকোড়া বানাবো। প্রায় ওই 2:30 মতো বাজতে যায়, এইটা ভাজলেই হয়ে যাবে, ভেজে তারপরে সবাই খেতে বসবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো। তো আজকে সকাল থেকে দিনটা বেশ ভালোই কাটলো। তো এখন বাড়ি এসে রান্নাবান্না সমস্ত কিছু করে নিয়েছি, আর এদিকে শুধু কুমড়ো মানে বড়াটা করে নেব। তো এই যে কুমড়োর বড়াটা আমি আগে কখনো খাইনি, মানে পকোড়া টাইপের আগে কখনো খাইনি। তো ঠাকুমা বললো যে খিচুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে, তো সেই জন্যই ঠাকুমা কুমড়োগুলো কেটে দিয়েছে। আর এদিকে আমি একটু বড়াগুলো করে নিয়ে, এদিকে বোনের বন্ধুরাও চলে এসেছে, বন্ধু বলতে একটা বন্ধুই এসেছে, তো ওদের বাড়ি অঞ্জলি দিতে গেছিলাম। তো এদিকে সবাইকে আগে খাবারটা দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ হলো নেক্সট ডে। সো কালকে আর কোনো রকম ব্লগ করতে পারিনি বাড়ি আসার পরে, তো ওই জন্য আজকে থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এখন বেজে গেছে বিকেল ওই 4:30 মতো। তো এখন এই ছাদে এসেছি, আর সাথে করে দুটো কুল নিয়ে এসেছি, তো একটা বোনের জন্য আর আমার জন্য। তো কাল বাড়ি চলে যাব, তো সেই জন্য দিদা আজকে একটু পিঠে বানাবে বলেছিল। অনেকদিন ধরে মানে আসার পর থেকে আমি বলছিলাম একটু পিঠে বানিয়ে খাওয়ার জন্য। তো আমার যেহেতু শরীর একদমই ভালো ছিল না, আর দিদা একা একা করতে পারবে না, তো সেই জন্যই আমি আর দিদা মিলেই আজকে করব, কালকে বাড়ি চলে যাব। তো আজকে ব্লগটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো সেই জন্য আজকে বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। দিদা বেশ অনেকগুলোই কুল এনেছিল, আর একটা একটা করে খেতে খেতে সব খেয়ে নিয়েছে, আর এই একটাই বাকি আছে, দুটো ছিল, একটা মেয়েকে দিলাম, আর একটা এই যে খাওয়ার জন্য পেছনে দাঁড়িয়ে আছে। এদিকটা গেলে না অন্ধকার আসছে, আবার এদিকটায় গেলে আলো। তো সে যাই হোক, চলো এখন একটু বসে নিই, তারপরে আবার নিচে গিয়ে কথা হবে। একবারে দোকানে যাব, আবার নিচে ওই 5টার সময় দোকান খুলে যাবে, তখন দুধটা এনে নিয়ে তারপরে পিঠে করতে লেগে পড়বো। এখন 5:10 মতো বেজে গেছে, ছাদে হাঁটতে হাঁটতে না অতটা টাইম বুঝতে পারিনি। তো এদিকে দোকানও খুলে গেছে, আর এদিকে মেয়ে আসলেই দোকানে একটার পর একটা বায়না, এটা নেবে ওটা নেবে। তো চলো আগে ঘরে যাই, তারপর আবার কথা বলছি। তো এই যে এদিকটায় চলছে পিঠার সব তোড়জোড় চলছে এদিকে, আর এই যে ম্যাডাম হেল্প করছে, তাই তো? তুমি হেল্প করছো? হ্যাঁ, হেল্প করছে। এটা খিসা বানাচ্ছে দিদা, যে পাটিসাপটার ভেতরে যে পুরটা হয় সেটা বানাচ্ছে। তুমি এদিকে ইসে করছে, গুড়টা মাখাচ্ছে। হবে না, নষ্ট করে না মা, রেখে দাও, নষ্ট করে না। দেখো যতটা লাগবে, তারপরে একটু কেটে দেবো, বুঝলা? আর আজকে বেগুনের বোটা নেই, তাই জন্য এরকমভাবে লম্বা করে বেগুন কেটে এটা দিয়েই পাটিসাপটার যে তেলটা মানে কড়াইতে যে বোলানো হয় তেলটা, তো ওটা দিয়েই করা হবে। আজকে বেগুনের বোটা রাখতে ভুলে গেছে দিদা, তাই না? তো এই তো এদিকে সমস্ত কিছু রেডি করে দিদা নিয়ে বসে পড়েছে। এই যে এদিকে খিসাটা রেডি, আর এই যে আর এখন একটা পিঠা হয়েছে। তো এই যে এদিকে চুষি রেডি, আর পুলিগুলোও করে রেডি করে রেখেছি। এবছর পৌষ পার্বণে তেমন পিঠেই খাওয়া হয়নি, যা বানিয়েছিলাম আমি ওই বাড়িতে বানিয়েছিলাম। তো তাই জন্য এই বাড়িতে আসা মাত্রই আমি ঠাকুমাকে বলেছি যে তুমি আমাকে পিঠে করে খাওয়াবে। তো এদিকে দিদার হাতের আমি পাটিসাপটাটা খুব ভালো খাই, তাই জন্য এদিকে পাটিসাপটা দিদা করেছে, আর আমি এদিকে দুধ পুলিটা বানিয়ে নিয়েছি। এখন বেজে গেছে 9টা মতো, আর এখন আমি রাতে আজকে পিঠে খেয়েই ঘুমাবো, তো সেই জন্য এখানে একটু পিঠে নিয়ে নিচ্ছি। আর দুধ পুলিটা বেশ ঠান্ডা হয়ে গেছে, সবাইকে বাটি বাটি করে দিয়ে দেবো। তার আগে এদিকে একটু বেড়ে নিচ্ছি। আর মানে সন্ধ্যা থেকে কোনো ব্লগ আমি করতে পারিনি, আর আমি একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।